মূলত আলোচনা হয়েছে গণতন্ত্র, মানবাধিকার, আদিবাসী মানুষের অধিকার, শ্রমিক, এবং এই আলোচনার একটা বড় জায়গা ছিল জলবায়ু পরিবর্তন। এবং ওনার এই মিশনের দুইটা প্রধান জায়গা ছিল, একটা হচ্ছে অর্থনৈতিক সম্পর্ক পুনরুদ্ধার, একটা জলবায়ু সম্পর্কে। সো আমি মূলত ক্লাইমেট অ্যাক্টিভিস্ট, আমার আলোচনার জায়গা ছিল জলবায়ু নিয়েই আমরা কি ধরনের চিন্তা ভাবনা করছি। সো আমরা এখানে আলোচনা হয়েছে ঢাকার যে হিটওয়েভ, তারপর হচ্ছে যে বন উজারিকরণ। সো সেখানটায় বড় আলোচনাটা উনি করেছেন যে বাংলাদেশ তো ডুবে যাওয়ার একটা আশঙ্কার মধ্যে রয়েছে, এবং আইপিসিসির একটা গবেষণাও বলতেছে যে 2050 সাল নাগাদ বাংলাদেশে 18% উপকূলীয় অঞ্চল ডুবে যাবে। সো ওনার আলোচনার বড় একটা জায়গা ছিল যে এই বাংলাদেশকে তো আমাদের বনে কাজ করতে হবে, গাছ লাগাতে হবে, ক্লিন এনার্জির প্রসার করতে হবে, যেখানে তারা কাজ করছেন। কিন্তু উনি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন আমাদের তরুণদেরকে, বলেছেন অ্যাক্টিভিজমের পাশাপাশি উপকূলীয় অঞ্চলকে রক্ষা করা। অর্থাৎ যে অঞ্চলগুলো মাটি লবণ হয়ে যাচ্ছে, পানি লবণ হয়ে যাচ্ছে, মানুষ পানি খেতে পারছে না, সো সেই জায়গাটায় উনি গুরুত্ব আরোপ করেছেন। সো মোটামুটি আলোচনায় যেটা নাগরিক সমাজ তাদের মতামতগুলো তুলে ধরেছেন, অর্থনৈতিক সমৃদ্ধি কিভাবে এগিয়ে আসা যায়, এখানে প্যালেস্টাইনের মানবাধিকার নিয়েও আলোচনা হয়েছে, শ্রমিকদের অধিকার নিয়ে আলোচনা হয়েছে, আদিবাসী ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। কিন্তু যেহেতু আমি জলবায়ু নিয়ে কথা বলেছি, তাই এটা আমি এখানে বলতে চাচ্ছি। রাজনৈতিক ইলেকশন পরবর্তী ইস্যুগুলো নিয়ে আলোচনা হয়েছে, বাট সেটা এখানে আর বলা যাবে না আর কি। প্যালেস্টাইন নিয়ে জানতে চেয়েছেন যে আসলে যে আমাদের মতামত কি। সো আমরা সবাই একমতে বলেছি আমরা কেউ প্যালেস্টাইনে গণহত্যাকে আমরা সমর্থন করি না। সো উনরাও বলেছেন যে উনিও চান না যে প্যালেস্টাইনি ঘটনাগুলো ঘটুক, এবং উনি বলেছেন যে ঐতিহাসিকভাবে ওনার কাছে মনে হয়েছে যে ইউএস সরকার তারা এই জায়গাগুলো থেকে সরে আসছে, সেখানকার নাগরিকরাও অনেক ধরনের প্রতিরোধ করছেন। সো ইউএস ওই জায়গা থেকে সে সরে আসতেছে আর কি। মানবাধিকার আলোচনা করেছেন প্রথম বিশ্বের বিশ্বায়নের জন্য যে তৃতীয় বিশ্ব দেশগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সেটার জন্য যে কম্পেনসেশন, জি, সেই বিষয়ে কি আলোচনা হয়েছে? সেই কম্পেনসেশন নিয়েই তো আলোচনা হয়েছে। সেখানে উনি গুরুত্ব আরোপ করেছেন অভিযোজন, আর অভিযোজন করতে গেলে তো আমাদের উন্নত বিশ্বের সহায়তা লাগবে। $100 বিলিয়ন প্রতিশ্রুতি কিন্তু উন্নত বিশ্বের আছে, তো আমরা সেই জায়গাগুলো পাচ্ছি না। তো আমার ডিরেক্ট প্রশ্নই ছিল যে ক্লাইমেট চেঞ্জ নিয়ে আপনারা কি ভাবছেন, কি করছেন। সো উনি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন কোস্টাল এলাকাকে বাঁচানো, উপকূলীয় মানুষকে সুরক্ষার জায়গা। সো সেখানে আমেরিকা সহায়তা করবে। মানবাধিকার ইস্যু নিয়ে কি আলোচনা হয়েছে? মানবাধিকার নিয়ে যে ইস্যুগুলো হয়েছে, মানুষ যাতে মিডিয়া কাজ করতে পারে, মিডিয়া যাতে কথা বলতে পারে, মানুষ যাতে মতামত প্রকাশ করতে পারে, সেই জায়গাগুলো আলোচনা হয়েছে। আহ্বান জানিয়েছেন তাদের নিজ জায়গা থেকে কাজ করার জন্য। আমাদের তো সবারই সহায়তা বা তাদের সাথে কাজ করার জায়গাগুলো আলোচনা হয়েছে। বাকিটা উনি প্রেস ব্রিফিং করবেন, তখন আপনাদেরকে বাকিটা বলবেন আর কি। থ্যাংক ইউ।